মহিলা মেয়ে সন্তান জন্ম নিলে আবল মানুষের তার মন খুশ হইত না, কপাল খুশ থাকতো রে ভাই, খালি ঋষা ঋষি করতা, তুতা দেখা করতা। যে বছর আল্লাহর নবী জমিন তসি বান্দান কিতাবে বর্ণিত ইমাম জালালউদ্দিন সিউতি লেখা, আল্লাহর নবী যে বছর জমিন তসি বানছেন, এই বছর আল্লাহ রাব্বুল আলামিন যত পেটিন্তর পেটো বুড়িন ধরাইছিলা, আল্লাহ রাব্বুল ইজ্জতে এটা বুড়িন ধরে ফুয়াইন বানাই দিছি। ও ভাই, মার পেটো একটা মেয়েরে ছেলে বানানি খার খাম, এখন চায়না করে হে বানাই দিত। চায়নায় সূর্য বানাই আসছে, চায়নায় আলাদা সূর্য বানাইয়ে দেশ পয়দা করে, তারই দেশ তার সূর্য আলোচ্য। এরপরে হে আগুয়াইছে আরো বেডিন্তর ভেটো মেয়ে সন্তান যদি হইতে ওগুলো ছেলে বানানি যায় কিনা বৈজ্ঞানিকে চিন্তা করে। আল্লাহর সৃষ্টির উপরে যাতে পরিবর্তন ঘটবো, এই দেশে ইসলাম রইব নি? অত না, কঠিন হইব। আংটা রাখা আত জেলা কঠিন হইব, স্তরীর আংটা আপনি আত রাখা কিলা রাখি নিবা, আপনি ওটা তো করলে হইব তো বার্তা নাই। নবীজি বুঝলে আত আংটা রাখা জেলা কঠিন হইব, আগের জমানাত আমার উন্নত ইমান রাখা ওলা কঠিন। কি সময় আইছে নি? বর্তমানে এই সময় আইছে নি? এরপরে বন্ধ বন্ধনের একটা অ্যাকাউন্ট একদম বেটা মানুষের নামে নাই, আছে সব বেটি মানুষ। ডাক্তার ইউনুসে বাংলাদেশ বইয়া চিন্তা করছে যে মুসলমানের বেটিন ধরে বেল লাইন আনতে হইল, এক লাইন আছে চাষির নামে অ্যাকাউন্ট থাকলে চাষা তো আইতে না, অ্যাকাউন্ট তো চাষি আইবা হন বইয়া হইব দুর্গা সরা মুখ দেখা যান না, ও তোমার তুতা বার করে দিবাই, তুতা বড় কম দামি আসবে থেকে দেবে আপনি আমি চিন্তা করি যে আমরা কই আছি আর বাঁচিমু কদিন আর খাইমু কদিন জমিন। আচ্ছা, মৌতর বা জমিন বাঁচিবার কোনো আধার কার্ড আপনার জমিন আছে? লাইসেন্স তো লেখা থাকে, গাড়ি রাখবো তো ফিটনেস কত সময় থাকে, এটা তো একটা ভ্যালিডিটি থাকে। আপনারা না আমার মৌতর কোনো ভ্যালিডিটির কার্ড আছে যেটা সত্য, এটার কোনো কার্ডও আপনার নেই। ও তো আজ থেকে 20-22 দিন আগে আপনার পাতামারি বাইপাস আছে, ছেলে মরল থোড়া আগেও আইছি আমরা, তার সুলোর ডিজাইন এবার আমরা এলাকাইছেন জেলা গাছ কাটিতে আছে, ডিজাইন গাছ ছড়াইতে তো হলা এবার শ্রীলঙ্কার বাইপাস আর এবার মাতুলা হয়, আর সামনে হলো মুখী উড়া লাগান কত কিছু। আমি কিল্লা করি আপনারে ভাই, ও তো বাইক অ্যাক্সিডেন্ট করলো, বাইকও জায়গা, হেও জায়গা, তার চুরও জায়গা, তার জুতাও জায়গা, তার গড়িও জায়গা, মোবাইলও জায়গা, এত দামি একটা বেল্ট ভিন্ন আছে এটাও জায়গা, পার্স আউটও জায়গা, আসলে হে জায়গা তুমি অত না, সবটা জায়গা সে কিন্তু বলতে আমার কি সায়নার মান আছে রে ভাই। পালচার উঠিয়ে আমি দিলাম 120 টান, হ্যাঁ তোর কোনো ভরসা আছে? আমরা অনেক সময় ভুল করিলে, যে ভুল করিলে ও তো ওয়াজ ধরতে মৌতরে উঠরাই না, কি জানি যদি মানুষের বেজ্জত করিলে আইতে সময় যদি মেজার মন ভালা থাকে না, এরা উপরে মন খুশ রইব নি মাতো না। কেউ কেউ হইতে পারে মনে হয় মাঝে দিয়ে পয়সার ওয়াজ করলো, আস্তা করলো জি না, তোমার তারা রোগ দেশ আমার বাবার নাম জানো, এটা বহু জায়গায় বড় ভালো হয়েছে, আনছি না আমি গৌরব করি না, একটা প্রতার প্রসঙ্গ করিয়া ও নিয়তেও ভালাই আই বসির দিকে দুঃখ লাগে, ও নিয়তেও ভালাই আইছে আমার বাবার ক্যান্সার থাকতে 60 বস্তা সিমেন্ট দিছি আমার বাবার ক্যান্সার হলে, আর টাকা হিসাব করিয়া 12,500-200 হিসাব করিয়া আমি দেখছি অলরেডি আমি গরিব পাই 72,000 টাকা আমি আল্লাহ দিতাম পারছি। আমি কি হুনাইয়ার না আমার বেটা কিনি লাগি, এর জন্য আমি হুনাইয়ার না, আমাদের বলা উৎসাহ বাড়িত দিনের কাজের জন্য। সুবহানাল্লাহ। আপনি যে এক টাকা আল্লাহ রাস্তা দেন, মসজিদও দেন, আপনি কিতাব মনে করেন এগুলো দেওয়া মাত্র আল্লাহ বুঝরা তুই খরচ এক নাকি আমি তোর লাগি 10টা বাড়াই দেব, কিলা বাড়াই নদী শরীফ আইতে আপনি এক নাকি করিয়া আল্লাহর আদালত তুইলা, আল্লাহ ও ঘুরে ভাঙলো
কিতা করো পালই পালতে পালতে একরে কত বানাই সুবহানাল্লাহ কইনা দুইটা যদি হইতে কত হইব তিনটা যদি হয় এই নিয়তে আমরা নেকি করিনি আল্লাহ 27 গেলায় যদি মাফিয়া 12 রাকাত সবে ওরা তাইলে যদি আমার হিসাব করিয়া 12 রাকাত আরো মনে মধ্যে 12 খুম্বাই আছে আরে কয়েক সব আরো হই নাই না তোমার খুন আইলো আর করবো সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ মাতার ছিল ভাগড়ি রসি বান্ধিয়া রাখিয়া বছরিয়া গরুর তিরও লাগে গিয়া পুত্রা আমি এমন ভাবে একটা লোজ সরিয়া ওলা শ্রদ্ধার আলো তো যাইতাম পারি এভাবে আমার জীবন হইত আর বইয়ে বইয়ে আল্লাহ আল্লাহ করতা তখন তার ফাঁকা অবস্থা ছেলের লোকে বান্ধার হইতো আর ছিল ওভাগিরে ঘুমাইলে ওভাগিরে উঙ্গানি মারতা তীরের লোকের ফাঁকা অবস্থায় টান মারিয়া তানে হজাক করে দিত আবার রাবিয়া মুখে দিবার হইতো আল্লাহ আল্লাহ তিন রাত ঘুমাই থাকে জমিরুদ্দিন সাহেব ভালো করিলা আখটা যদি এক রাত পূজা করি নো তে বতর দানারে দেখবা খুড়া লড়তো তা এক রাত এটা ওলে আপনারা ঠান্ডা বইছো কোনো মানুষ 1000 টাকা দিয়ে ওলা করে বাড়িতে বইতে পারবো এটা কোরআন শোর আর হাদিসের মায়া সুবহানাল্লাহ আর ও মসজিদের মায়া আর কোনটা না কেউ কেউ আশা আইতো কেউ আমি উদাহরণ শুরু করছি কেউর মনে আইতো পারে আমার এক ভাই এক বাপর বলে দিকে আমরা আলী আইছে তুই সেই কথা বলবো এখানে আলীর আমায় বইছেন নি না আলী এখন তৈরি কোরআন থেকে কইতা কোরআনের মহব্বতে বইছেন সুবহানাল্লাহ এই হইল আমার ইমানের পাওয়া ডক্টর মরিস বুকাইনি এবারে তার ভাষায় কয় কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হেয়ার সুবহানাল্লাহ কিতাব হিন্দু এটা এখন কোরআনের মাঝে এগুলো আকর্ষণ আছে মানুষের অন্তর টান মারিয়া নিয়ে যায় আমরা কত বেগান মাসে ঘোড়াইতে লাগা কুটা নাই উড়ি ঘুরিতে খালি তার হৌড়ে গিল্লা কোথায় আরাম করে দিলেও দুনাতে কোথায় বেজার করাইনি গিয়ে মুখে গিয়ে আগে সবাই সাফ করতো ইবাই বুঝতে আসেনি গিয়ে হুলাও পাননি গিয়ে ফিরু হয়েছিনি গিয়ে নীলা হয়েছিনি গিয়ে হলিঙ্গা হয়েছিনি যাতাইতে ওরা সময় যায় গিয়া কিন্তু রে ভাই আইতে ঘুরিয়ে হরুড়িরে করিয়ায় ধরো জানি আপনাদের আইয়া যা প্রথম পড়ে কতক্ষণ পালা পড়ে না তো নাকি আমরা নিয়ম বলা থাকে কর্ম বাদ থাকে আমার মাথায় বেজার হয়নি বেজারও তো ঘুরে দিলেই আপনারা গরুর ব্রত যা হবি ওয়াস্তব এনামুল্লাহ সাহেব করিয়া গিয়া তাই করছো আর রাতাবাড়ি মন্দির সাহেব ওয়াজ করবো আমি তো ওয়াজ লাগি নাই আমি আপনারা গরুর কুঠা বদলাইবার কুঠা আমি আইছি স্যার বাতি কোথাও দৌড় দেবে আমার রাইট নিয়ে গেলে হয়তো ভানি পড়বো ওই হিসাবে সময় কাটাই আমি ওয়াজ না তো এর জন্য আমি অনুরোধ করবো রসুল করিম সাল্লাম যে জমিন হে গিয়ে খাওয়াত লাগেছি আপনার ফুয়ারে ফাঁসিয়া দিই হবাই দিয়ে খুন্তি কানান আর হে গিয়ে যদি মুরব্বিয়ানাত লাগি যায় ফাঁসনি হলে হইল তো না এর লাগিয়া কাউয়া খবর হইয়া নুয়ারে ছেলে হইলা আয় রে দিলাম আমি এক কেমন লাগে হে আর এক কেমন ও নুয়ারে ছেলে হইলা খা খা বেসরি খা ও তার জিন্দগি যা সুবহানাল্লাহ কো এক নবীর বদুয়া কোন নবীর বদুয়া এক নবীর বদুয়া ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বার হইয়া কদু গাছের তলে আশ্রয় লইলা আসে গিয়া গাত গাত করতে করতে কদু গাছ লাগাইছে কইলারে আমারে বড় হত্যা ছায়া দিত কদুয়ে আর মাঝিও বেরতা নাই কদু হত্যা করো তৈলে ফিসিয়ে দি ভালাও বা শিখাও মাসির গাত তৈলে ইনোর মাসি হইল না সুবহানাল্লাহ অত আদি মহল কত বিজ্ঞ গুলামাই ই আল্লাহর জমিনে আসলা এরা বিশ্লেষণ করে বার করছে আল্লাহ ইউনুস নবীরে কত দি ছায়া দিলা ই পরিষ্কার দিলা সুবহানাল্লাহ কোনা এটা কত বৈজ্ঞানিক এই দেশের মানুষ নূহ আলাইহিস সালামের কষ্টি যদি পাহাড়ের উপরে এখনো লাগায় দেশের বৈজ্ঞানিক হলে দেখিয়া ক্যামেরা মারতে 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 দেশের বৈজ্ঞানিক হলে জাজ বানানি কিলা সুবহানাল্লাহ এর নবীর উচিলায় জমিন যা যাইছে বৈজ্ঞানিকের উচিলায় নাই আমি না করিয়া বৈজ্ঞানিকের উচিলায় নাই 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 এর নবীর হাত দ্বারা জমিন কষ্টি তৈরি রইল এই
জমিনের বৈজ্ঞানিকে জাত নির্মাণ করতে পারেছে। ইউনুস আলাইহিস সালামরে মাছে আর ভিতরে থাকতে পারছে না, আখটা উগলিয়া ছাড়ি দিছে। ইতিহাস বিদলে লেখরা ইউনুস নবী মাছের পেট থেকে বারুনি দেখিয়া দেশের বৈজ্ঞানিক মেডিকেল অফিসার বলে হিকিলা সিজার করা সিজার করা সিজার করা সিজার করা সুবহানাল্লাহ। আর খের হযরতে মরিয়ম জমিনো আইলা, ঈসা আলাইহিস সালাম জমিনো যেদিন আইলা, ও ঘটনা দিয়া খের কইতরা বলে ঈসার থেকে বুঝা যায় জমিনো সিজা দিয়েছে। আপনার পেটের পাথর বার হয়ে যায়, আপনি জিন্দা না হইলেও জিন্দা। ওই নিনা নাইলা মাতই না ও বা খালি বুঝে ইউটিউব দিয়া দিয়েছে না, ও খাইলে মেয়ে ওয়াজ উঠে খালো জিও লাতুল কে খাবর ওয়াজ উঠেছে। আল্লাহ আয়াতের মাঝে কইতরা মানুষ মরলে আল্লাহ জান নেই গিয়া, আর ঘুমানির ঘরে যদি মানুষ মারা যায় না তবুও তার জান আল্লাহ নেই গিয়া। আল্লাহ ছেড়ে কোন এক সুরাত কইতরা কোরআন শরীফ আয়া তো আয়াতের তাফসীরের মাঝে আনছই আল্লাহর সার্কিট হচ্ছে রূহ থাকতে ফজরের আগে, তোমার বডি আইবার আগে তুমি যে খাপ দেখবা আসমানের রূহ থাকতে, ও খাপকে ফলে যাবে, ওকে সত্য খাবো। ফাইয়া রুইয়াতুল সাদিকা, হযরতে আলী কইতরা আল্লাহ আসমানের রূহ থাকাকালীন আপনি যে খাপ দেখবা ওটা সত্য খাপ। আর আল্লাহ আসমান থেকে রূহ বাড়িয়া আপনার বডি খাইতে সময় একটা রাস্তা অতিক্রম করিত রূহ আইতো ফজরের সময় আপনার বডি, ও মাঝখানো তুলকি হাসায়াতিন, তখন শয়তানে এই রূহ লাগে মুলাকাত করিলায়, ও মায় হই ও কলি আর কত মারে দিতে না দোয়াইতে আর মুতা বাদ দে হে আমার কোনটা কইও না। আমি ভেজা করতে দেখি মসজিদ টাইট লাগাই ভেজা ওয়াল বোঝা করিয়া দেখি তোমার ছায়া তোমার ইলা হইন না। এই খাপটা দেখাইলো কে মাতুই না, কে দেখাইছে? হযরতে আলী কইতরা এই খাপ হইল শয়তানের খাপ। আর আল্লাহ আসমানে তোমার রূহ থাকাকালীন তুমি যে খাপ দেখবা এটা হইল ফাইয়া রুইয়াতুস সাদিকা, এটা হইল সত্য খাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ও ওয়াজ করলাম খাইলা তুই করতে সময় আমি কইলাম যে আমিও খাইল খাবে দেখছি ফ্লাইট সরিয়া বোঝা কইয়া দেখি আমার ভুয়ার প্লাস্টিকের ডোজার তো আদা ও আজকে গিয়ে দিতেছে ফেসবুকও ডোজারের ছবি দিয়ে আর আমার ভুয়া দিয়া আর আমার দিয়ে দিতেছে কুয়াগু আলাদা কুয়াগু বানাইয়া লেখে দেন হুজুরের কুয়া ডোজারে কি করে হয়ে লেখে ছাড়িয়েছে। ও এক রোজার মাঝে 24,000 ভিউ তার হয়েছে। 24,000 পাইছে কত আন্দাজ হয়েছে? কাম আমারও নাম না কোথায় করতো না কোথায় করতো না খারবার রইল খালি কোনটা দিলে খারবার লাভ সারার মতো চিন্তা যে দেখো ও কোথা হাত দিয়েছে লাভ আমি জানি এটা দাওয়াত করবো কিতা মাত ভুল কইছি তুই নাকি আই মেসা ভাই খাই দেখুন না আপনারা বেজার লাগবে না জানি এটা ওলা ঠানাইয়া ধরবা। আর তুমি যে বিয়ার থেকে বিয়াল হন তো বন্ধনের হিসাব করো তোমার 14 মিনিট কোনো কিছু ধরে না তোমার নেতা বাড়ি ও ভাই ইসেরা খালি সুখ পরিমাণ সুর পরিমাণ বাড়ি যায় যদি সে মুখটা হতো তার উপরে দিদি কি বেজার হয়নি আমার মতে এটা কিয়ামতের আলামত। ইলিম কোরআন জাননেওয়ালা যদি আমলওয়ালা হোক চায় নাওয়ালা হোক রে ভাই, যদি ইলিমওয়ালা তোমার চোখের সামনে থাকে না জকাতর মুসলা কইতো কে কই না কে কইতো জকাতর মুসলা কইতো কে বলেন না আলিমে কে কইতা হজর মুসলা কে কইতো কোরআনের আয়াতের তাফসীর কে করতো রোজা মাসের মুসলা খাই খাইতো কাফন কাটা জানেন না মুসলা খাই দিত মাটি দেওয়া জানেন না মুসলা খাই দিত ওটা ভাবা। এবার উত্তর করিমগঞ্জের স্বনামধন্য বিধায়ক কমলাক্ষ দেবপুর কাছ থেকে আপনারা এই খামন কাটা খাইতে পারবা পাতেন না? এটা উদাহরণস্বরূপ বলছি। আপনি শিখুন, আপনি শিখাইতে পারেন না আপনার বংশ শিখাইন। এর থেকে রসুল্লাহ কইতরা যদি আখেরাত হইতে হয় কোন আলিমা আলিম এখন তো সকল আলিম হইতে পারতাম না। নবী কইতরা আলিম হইতে পারতাম না আর মুতাআল্লিমান তাহলে আলিমর ছাত্র সুবহানাল্লাহ কইন না সুবহানাল্লাহ। নবী কইতরা নবী আলিমর ছাত্র হইতে পারো না আর মুহিব্বান হক্কানি আলিমরে মহব্বত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আখেরাত হইল লাইন কোটা তিনটা। এই হাদিস দ্বারা কোটা পাওয়া গেল তিনটা।
আমরা আখেরাত হইতে হইলে আমরা গরিব হল, আমি বেয়ামলি, আমরা ফারিয়ার না ইবাদত করতাম। ইমান আমান যদি থাকে আর আখেরাত উজ্জ্বল হইতে চাই, তাহলে কয়টা জিনিস রাস্তা দেখতাম? কয়টা রাস্তা? তিনটা। এক আলিম হওয়া, 2 নম্বর আলিমর ছাত্র হওয়া। তাও যদি ভাবেন অন্তর দিয়ে আলিমের মায়া করতাম। কইবা শীত খাই আর আমরা আওয়াজ করে তারা বলতে কইবা তের ভালো হইছে তারা তারা আওয়াজ তারা কি? আমি তো তারা আমি তো বাল্লা আলিম সেন্ট্রালের ভিতরে হয়েছি না। এর জন্য আল্লাহ নবী হুদরা সঙ্গে হলাই লইল, আখেরাত যদি বাঁচতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, তাহলে আলিম বলো। আলিম বলি আলিমে বাদনাম করছে, আলিমর বিচার আল্লাহ করো। সামাজিক আকারে তার থেকে বড় যে তার লাইনে যে সার্কেটাল আছে তারা তার ফয়সালা দিবা। সুবহানাল্লাহ কইনা তুমি গিল্লা দেখে হইতেন। আজকে আলিমর এক 200 কিলো টিভি দেখিলি তিরা, তুমি ভালো ইয়া বললে ও কিন্তু ওলা টিভি দেখো, তুমি যে উমইয়া মুতস করে কষ্ট বেদার হইল না আমার মাথায়। আপনারা কইয়েন না, এটা আমি আমার প্রাসঙ্গিক আলোচনা করি। বেটির যদি আওয়াজ হলো তার বেটি লিয়ে গেছে এটা খবরে না, বেজার করে কি বেজার হইল না। আমি দাবি করে করতাম বলবো আমার হামসায় কেন আমার কাউ কেন বাইরে বই দেখো, যদি কোনোদিন উল্টা উল্টা করতে নেই ঠেঙ্কা কাটে আর তানের দরিয়া চুল কাটিয়ে বেসুল করে দিয়া কিনা এগুলো ঘটনা নাইনি। আমার প্রশ্ন হইল আমার এখন পয়েন্টে যদি আমি জেলা করে সেটা করিয়া আমার শাসন টাইম হলে রাজত্ব টাইম করতে পারি, লাগাওয়াই তো আমার সেই শাসন জেলা মতো করে ওলা আমার জীবন আমি আসিও না। এটা বুঝাতে কার দিল কিতা বুঝে তাহলে একটু শৈলজীব আছে শুক্রিয়া দেয়া করো। মেধা তাকে এইসব বার করে ভালো আলহামদুলিল্লাহ গরু মানুষ এইটা নাইল এই ফজিলত আমরা অংশগ্রহণ করতাম পরিবার। তো এর লাগিয়া আহন বই নে আহন ভাই সামনে নাইটি বদলাইনি অত না শরম লাগে না, ছায়া বদলাই বলি, তাই ব্লাউজ হিন্দি বলি, লজ্জা লাগে, উন্না খাওয়া মারিয়া হইয়া যাইব। তুমিও তোমার আহন বলির সামনে জাঙ্গি লাগাইতে নাই, জিন্স প্যান্ট লাগাইতে নাই, এটা লজ্জার ব্যাপার। ও যে তোমার আফন বইন্ডে যারা লজ্জা করলায় ও লজ্জা সাসার করে বলির গেছে আরো বেশ হইতো। হে আফন বইন্ডে তুই সাসা করে বলিয়ে বেলার যা মাতো নাকি নাই নি? আমরা তো এটা মনে হয় নাই, আছে তুমি দিন বলে আমি নাই। তো এটা বন্ধুই তো নি ভাই বই না, বন্ধুই তো নাই কোকা না আমি রে কোকা আমি কেউ আমার কইছে না আপনি ও আবার আমার দিল ইলাও নাই যে অত এলাকা খেয়ে বেপর দেয় চলে তেও ব্যবহার দুইজনের কথা কই এটা নিহত আমি মাতি আপনারা খুঁজছেন আমার শুভেচ্ছা আল্লাহ নবীর বংশ সামনে রাখে কইয়া আজ থেকে 10-15 বছর আগে বেটিন তোর খবর দেখা যাইতো নি বড় গেলে অত না সামনে তুইটা না লুকাই তুইটা 10 বছর না 20 বছর আগে নয়া কই নাই তোর কাপড় ব্লাউজ নাইটিটা দেখা যাইতো নি মতই নাকি কিতা থাকতো লুকায় গোপনে থাকতো। এখন কোন জমানার স্টাইল হইল যে রুম দামি বেশ স্টাইল চালা এত স্ট্যান্ডার্ড হরুম আপনার বনির আপনার বোর নাইটি জর্জেট ইয়ারিং টিয়ারিং বিয়ারিং সিয়ারিং সারাও থাকে হাসা হইয়ার না বিসা হইয়ার ভাই এটা ফ্যাশন হয়ে গেছে। ও আল্লাহ তুল্লা তোয়া ও আল্লাহ ওনার মুরগা তোয়া কোরআনের হুকুম আছে মহিলার জুতা দেখিয়া শরীর দেখিয়া এক যুবক যতটা আকৃষ্ট হইতে পারে সেইভাবে বেদিন্তর খাবার দেখিয়া এই যুবকের মন তো গুনার দিকে যাইতে পারে। ভুল কইছি না অসত্য কইছি মাতই নাকি হাসা কইছি না মিছা কইছি? এই জমিনের এখন স্টাইল হয়ে গেছে একটা সাইয়া দেখুন জানি অনেক জায়গা গত এক সপ্তাহ আগে শিলচরের বাড়ি গিয়ে দেখছি যে রুমে বইছি আলহামদুলিল্লাহ গিল্লা করি না আমরা সবক নিকলিয়া জীবন দিয়েছি দুনিয়া সব না যাই হোক আল্লাহ নবী আল্লাহ নবী আপনার তসবি করেন জানি তারিফ করেন জানি আবার ও এত লোকে আল্লাহ নবী আপনি ইস্তেগফার করেন
ইন্নাহু কানা বাদে পড়েন না, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা। একটা বাট্টি সূরা আমি পড়িলাম আপনার সামনে, ওটা থেকে একটা হরফের অর্থ বাড়ি ধরিয়া গেলে আমি মনে করবো আমার গাঁত কোনো ও গাঁত জন্ম অসার্থ হয়েছে। আর আপনারা, আমি দাবি করবো আপনারা কৃতজ্ঞতা করিয়া যে আমরা ওদের জানি, আপনারা বেশু জানেন ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী আপনি ইস্তেগফার করেন জানি, তওবা করেন জানি, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার আল্লাহ তওবা কবুল করেন। আর বাদ দাও সুবহানাল্লাহ, আর বিয়ানে বলুন ইয়া সুবহানাল্লাহ, আর দেখেন সুবহানাল্লাহ। ও ভাই গরু রাখার যাই, আমি গাছ উঠি, বের দেই, বুবি ফাড়ি, বিজনেস করি, উড়ি লুড়ই, ছাগল রাখি, গরু রাখি, একবারও যদি আপনি ইমানি হাইসিয়তে করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যতটা শব্দ আছে, এক একটা শব্দের বদলা এক একটা সোনার খাজুরের গাছ বেঁচেছে। মৌলভুজাতর কিতাব বলেছেন কথাটা অত দড় নাই, ফজিলত বয়ান করছেন। সোনার গাছ কি লইব, ডাল কি লইব, এটা তো বুঝাই দিতে বসু। যেমন হরুবেলা বুড়িতে কইতে না, দাদি আমরা মনে খান তাকে আছি, দাদি কিতা কইতা মার ফেটা তাকে কইনি মাতই নাকি কার বাড়িতে কি ও কইছে আমার যাবে রে কার বাড়িতে কি এমন তো বুড়িয়ে তাই দাদি যে দিঘা ও দাদি আমরা মনে খান তাকে দাদি কইতে আল্লাহ দিছুন খান থাকিলে আল্লাহর বাড়ি থাকি কোন টাইমে বলে 2:30টার সময় বলে দিলা কি বলে আসমান থাকি বলে তুমি কেন আসলে বলে তুমি ঘুমো আসলা তুমি দেখছো না বলে ও তে দিলা কিলা বলে তুমি সারা ঘুমো আসলা রাত 1:30 দিছো। এখন নাতিন যদি দাঁড়িয়ে কই তোর মার আর বাবার বিয়ে হয়েছিল, এর বাদে 10 মাস 10 দিন পেটর হয়েছে, এর বাদে প্রসবের বেদনায় ধরছে, এর বাদে তোর ভাই দুনিয়াতে এসে এই সওয়ালিগুলো মাথা খেলে কইছিল অত নাকি তো জানে জেলা উত্তর দেওয়া লাগে ওগুলা তার একটাই আলহামদুলিল্লাহ। এবারে খাই হুজুর এমনি তো দেখা হয় না আমার আমার এমনি হেমনে তো ও তাহে কইছে এমনি আর বুঝে এমনি হয়ে গেছে। এখন এরকম হাত মারাইলে তো বললাম বন্ধ না, আমি আর মইনুল ভাই চিন্তা দিয়ে আমরা বাস করি তাই আর আমি গেছিলাম একবার লাঠি গাছ যে পারতো না খার কিছু আসলো না, তো গেছি আমি গেছি এক জায়গায় ফোন করতাম আর অন্য এক বেটির ফোন আইছে 16 মিনিটও মানুষটা মাতিল রিং করার পরে ওই একটা মেয়ে মাতিল হিন্দু এক বইনি 8 মিনিট মাথার পরে উঠিয়া কইছে মেয়েটায় ওই রে, আরো 8 মিনিট ঘুরার পরে কইছে না রে, এর দিকে ফোন রাখিচ্ছে 16 মিনিটের মাত 2 মাতে জবাব দিছে ওই রে আর না রে, মাত বুঝাইতে পারছি না। এখান দিয়ে কইবা বলে আপনি এখানে হওয়ার অর্থ কিতা, আমি এখান দিয়ে দেখাইয়া কম মাতলে গুণা কম সুবহানাল্লাহ। আপনি মুখ যদি বন রাখতে পারো ব্রাজিল মাত কথা থেকে বা গুণা নেকি করতে পারোই না, যদি বাদ রাম করা থেকে আপনার মুখে কন্ট্রোল রাখিলেন আপনার নামে আহমদ সাহাব হইব সুবহানাল্লাহ।